ওয়া করনা ফি বুয়ুতিকুন্না, ও দুনিয়ার জগতের মাল সারা পৃথিবীর বেঈমান হল অনরারে গরতন বাইর করতে সার। আর উলামায়ে কেরাম হল কোরআন হাদিস দি অনরারে গরত তাইতে হদ দে মূল শুদ্ধ গোষ্ঠী আর ইনফিলে ইয়োগের দিও ই মূলর বড় হতা নয়। আল্লাহ কোরআনত হদ দুনিয়ার জগতের মাইয়ে ফল বাড়িতে হ আল্লাহর পয়গম্বর হাদিসে পাকত হদ ও দুনিয়ার জগতের নারিয়ল তোমারা ব্যাগ গুনাল্লাহ এক নম্বরের পর দই দে তোমারা ঘরের ভিতর অবস্থান কর। তো হাতে মেয়ে বাড়ি নিয়ে হারিব তো বুড়ো পারিব না না পারিব হতে পারিব কিল্লা পারিব ইন জানাতা করিব তো মেয়ে তো নাকি মরুত্ব মরুত্ব কিয়া মেয়ে ঘরত বাইরে ফুসল্লবিতে হাত তোর মরুত্ব এই হারণ জানাতা করিব কি কি হারণে মেয়ে ঘরত বাইরে পারে ইয়ান যদি মরুত্ব না জানিলে তো আরেকদিন আইর অনর হবো দে সদা হাতটা সরজ যা খরচ খেললাই আর বয়ফ্রেন্ড দেখা করি বললে অনুমতি দিবেন না? পুরুষ হলে দিবেন না কোনদিন, দিন ফিরতে চাইলে দিবেন না। তখন আর তো জানাবো কি হারণে মেইব বাড়িতে সেই হারণে মেইব ঘর তুমি বাড়িতে হারণে তাও দুই শর্তে বাড়িতে মেইব ঘর তো হারণে এনে বাড়িতে হইয়ে কে ঘর ঘর এনে বাড়ি জিগিতে পারিব না শর্ত হওয়া। এক নম্বর এমন এবাদতুল্লাহ যে এবাদত গরত বইয়ের গরন নান অসম্ভব জান নাকি সদিন এবাদত আছে গরত গরিনে পারে অজগর আভারের লাইভ গিলব না অজগরি বললাই এটা যা করিব ঘরের ভিতর তাই যেতে পারিব না বাইরে করিব। এক নম্বর মেইব ঘরত বাইরে আনার কারণেই দে এমন এবাদত যে এবাদতটা ঘরত বই গরন অসম্ভব। নামাজ আল্লাহ বাইরে নিয়ে পারিব খেলে নামাজ ঘরত ছড়ার নাম সম্ভব। পণ্ডিত ব্যাস নই রসুলের যুগত হন ফিতনার আশঙ্কা আছিল যে মানুষ বেগুনের মাথা হচ্ছে ট্যাং পর্যন্ত রসুলের সহবত পাইলে বেগুনের তকওয়ায় ভরপুর। এই যুগত রসুল ঘর দে মেয়ে বললে নামাজ শরীফের উত্তম স্থানে ঘর। আর এই যুগের মধ্যে দেখানো গেল অটোরিক্সার পর্দা হারিয়ে লাগবে সাইকেল লাই এটা আইয়ের না নোয়া চল্লা যেতে পারিবে। তারপরে যে বিয়ে মসজিদ আসা যাওয়ার পথের মধ্যে যেদিক দিন দুর্ঘটনা হইব ইন বেগিনুল্লাহ তারাই দায়ী যারা ইসলামরে আধুনিক করতে যায় নিজরে ইসলামের মতো না সাজায় ইসলামরে নিজের মন মতো সাজাইতে চায়। উনহনা আসলে ইসলাম করে তো নয় নুরুল সালামও নয় ইসলামও নয় রসুলের মাধ্যমে ই বলল্লাই সবচেয়ে উত্তম স্থান নামাজ আল্লাহর ঘর। আতালা নামাজ মেয়ে বলে ঘরত ধরন সম্ভব না অসম্ভব অস ঘরত তুতায় গরণ সম্ভব না সম্ভব অসম্ভব। আতালা মেয়ে ভুয়া ঘরত তুন বাড়িতে তারিব দে এক নম্বর কারণ ইদে এমন ইবাদত যে ইবাদত তান ঘরত বই গরণ অসম্ভব যেন নাকি হজ উমরা ইত্যাদি ইন আল্লাহ মেয়ে ভুয়া ঘরত তুন বাড়িতে তারিব হারাম হওয়ান গিয়ে। দুই নম্বর চিকিৎসাল্লাই মেয়ে ভুয়া ঘরত তুন বাড়িতে তারিব আল্লাহ কোরআনত নির্দেশ দিয়ে দেন মেয়ে ভুয়াল ঘরত তাহ তার মানে অসুস্থ হইয়া ঘরত মরি যাবে বাড়ির ডাক্তার জানিয়ে পারিবেন নয়। ইসলাম মেয়ে ভুয়া দ্বিতীয় কারণ জিয়ানোর কারণে বাড়িতে তারিব অসুস্থ গিয়ে চিকিৎসা করি বললা বাড়িতে বাড়িতে তারিব। তিন নম্বর আত্মীয় স্বজনের কাছে বেড়াইতে যেতে চাইলেও যেতে পারিব। আর কি হতে হবে ফুটবল খেলা হাইতে যেতে হবে না তো ক্রিকেট খেলা হাইতে বললে বাড়িতে হবে না জিন বেশি প্রয়োজনীয় ইসলামী নাকি আজ দিয়ে তো আজ করতে যেতে মনে হয় অসুখ হয়ে ডাক্তার যেতে মনে
তোমার ছোট বোন বিয়ে দিয়ে দিবে হান্দার কলা ফ্যাক্টরির বলে ঘর মা তো শুকিয়ে বাপর তো শুকিয়ে বেড়াইতে যাবো জ ওই তো ইয়া হওয়া নই এক নম্বর 2 নম্বর 3 নম্বর আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারি 4 নম্বর গরজ যদি রুজি রোজগার করে ইয়া খনি খেয়ে নাই হাতা বুঝছেন মহিলা বিধবা জামাই নেই ছোট ছোট ফল আছে সরকারি ভাবে যে বিধবা পাতা দেয় ইবা দিয়ে দিবে সংসার না চলে ফলের পরীক্ষার ফান্না টান্না লেখাপড়ার খরচ বিরোধে বাতে পানি নকুলার আবার এই এলাকার মধ্যে এমন কোনো মানুষ নাই যে জীবে ওই বিধবা পরিবারের বরণ পোষণ গ্রহণ করিব এই আয়তনের মধ্যে দান করি প্রথম আয়াতের মধ্যে আল্লাহ মেয়ের নির্দেশ দিতে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না হে পৃথিবীর নারীরা মায়ের জাতিরা তোমরা তোমাদের ঘরের মধ্যেই থাকো ঘর তোমাদের জন্য বন্দিশালা নয় কর্মস্থান মেয়ে বলরে আল্লাহ ঘরত থাকবার নির্দেশ দিয়ে কি আল্লাহ নির্দেশ দিয়ে দে মেয়ে হুয়া ঘরত তাহান্নান 1 নম্বরের পর্দা মেয়ে হুয়া ঘরত তাহান্নান 6 নম্বরের পর্দা হইলাম দে 1 নম্বরের পর্দা ওড়ি না যাইও গো হবো দা সাহাবে মলই আইরা থামবা দে মেয়ে হুয়ার ওয়াজ করে না আর মরত সামনে বসি বসে দিবি এখন মরত ওয়াজ করে দে আল্লাহ উড়ি যেতে মনে হাত না রোডের মধ্যে গাড়ি ঠিকঠাক মতো চলিবলাই প্রশিক্ষণ গাড়িয়ে দে না ড্রাইভারে দে গাড়ির তো প্রশিক্ষণ দিয়ে পারে না না ড্রাইভার যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় গাড়ি দুর্ঘটনা কন্ট্রোল করিতে গাড়ি ঠিকভাবে সঠিক নিয়মে চলে ইও মেয়ে ফল যারা আছে ইতারার সঠিকভাবে পরিচালনা করি বললে ইতারার জিম্মেদার এবং পরিচালক হইতে মরত ফল এটা পর্দার ওয়াজ মেয়ে ফুয়ার তুলনায় মরত ফুয়ার তো আরো বেশ ফোনন চায় মরত ফুয়ার তুলনায় মেয়ে ফুয়ার তুলনায় মরত ফুয়ার তো বেশ ফোনন চায় কিয়া প্রশিক্ষণ যদি ড্রাইভারে দে গাড়ি ঠিকতে আই পর্দার ওয়াজ যদি মরত ফুয়াল শুনে মেয়ে ফুয়াল পর্দা মজিন চলিত পারে এটা লাই বর্তমান সারা পৃথিবীর সারা বিশ্ব মুসলমান হলরে যেভাবে বেঈমান হলে নির্যাতন করে ইতারা নির্যাতন করে খনটা হয়তো খুলনা ফয়ফাল লাগিলে মুসলমানে বাজাই দে ইয়া বনর্থকে শুন পাকিস্তান তো আফগানিস্তান বাজাই দিয়ে তারা ঠাঁসা চাইবে দোষী এই বেঈমান কাফের হলোর টার্গেট হয়ে দে এই জাতি এই মুসলমান জাতি এবারে যদি মাথা বাঁধ দিতে চাইলে তারার প্রথম নম্বর টার্গেট হয়ে দে মেয়ে ফুলের বেপরদা ঘর তুন বাইর করো ফ্যাট নষ্ট হয়ে যাবে মেয়ে ফুয়ার ফ্যাট যাতে নষ্ট হইব এত শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি তৈরি হব জিবা একজনের গর্জনে পুরো বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমান ব্যাগুণ জাগ্রত হইয়ে ইবার নাম আল্লামা আহমদ শফি এনা যে ব্যাগুণে হবে তৎকালীন সময়ে শেখুল ইসলাম একজন ব্যতীত আর কোনো কি আওয়াজ করিত না আমার নীরব দর্শকের ভূমিকা পালন করি ব্যাগুণে শাহবাগতুল ইমরান এই সরকারের জিএন সিদ্ধান্ত দেয় বাংলার সেই সংসদের মধ্যে মুসলমান হলো ট্যাক্সর বেতন
নির্বাচন হয় এমপি মন্ত্রী হলে এই শাহবাগের নাস্তিকের হতাই বাস্তবায়ন করে দেয় খেয়াই না মাতে যত বড় রাজনৈতিক দল হোক কোনো খেয়ে আওয়াজ না করে যাতে দিন বদিন একের পর এক আল্লাহর পয়গম্বরের উপর বিষেধগার কটূক্তি আল্লাহর নবীর স্ত্রীর উপর যাতে কটূক্তি বাড়ি যায় তখন সারা দেশের উলামায়ে কেরাম ব্যাগুণ ঐক্যমত ভাবে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে কুলা সিটি হইরে সরকারের সর্বপ্রথম অবগত করি 13 দফা দাবি লই হেফাজত ইসলাম গঠন করি সেই নাস্তিকদের বিরুদ্ধে জোরদার আন্দোলনের সূচনা করি দে সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহির খলিফা দারুল উলুম হাটহাজারীর সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি এই মানুষ আড়াইতো না কখনো নগরকে খেয়া নোয়াইব বেঈমান কাফের অলহদ দে এই মুসলমান জাতি এবারে যদি বিতু বানাইতে মনে হয় মা খারাপ করে দেব মা ফ্যাট যেতে নষ্ট হয়ে যাবে বেগানা পুরুষ হলো নজর ভরি যেতে মেয়ে ফল নষ্ট হয়ে যাবে এত সন্তান বাইরে বেদু উনরে জিহাদের হতা হইলে মসজিদে সরি যাইব ইমামাতিকে হইলে সরি যাইব সরি লে যাইব তো খানে হিন্দু নামাজ মুসলমান এটা কিছুদিন আগে একজন ইহুদি সারা পৃথিবীর মুসলমান চ্যালেঞ্জ করে দে এই মুসলমান জাতি তারা মনে করি কিছু আর যুদ্ধ ফিলিস্তিন শুরু করি মনে করি কিছু না ফিলিস্তিনত নির্যাতন করি আর যুদ্ধ শুধুই বা করি খেয়াল করি কিছু না ইন তো হদিন লৌকিকতা দেখানো জিনিস আর আসল যুদ্ধ ফিলিস্তিনত বোমা মারি দিয়ে নয় আর আসল যুদ্ধ তো ওই দিনই শুরু হইয়ে যেই দিনত সমান অধিকারের নাম দি তারার মেয়ে বল আর গরতন বার করিতে গিয়ে এই দিন হইতে তারার গুড়া হাড়ি দিতে গিয়ে আর এদিনে তো মুসলমান ধ্বংস আসলে মুসলমান হওয়া দিবে এমন এক বীরের জাতি হন অস্ত্র নেই হাতিয়ার নেই কিছু নেই মাত্র 313 জন মুসলমান বদরের প্রান্তত গিয়ে দে আল্লাহর পয়গম্বর বদরের মাঠত যে আল্লাহর হাতে দোয়া করেন পরওয়ারদিগারে আলম 313 জন বাদে অনর নাম লইয়ার খনিকে নেই অনত্তর নাম লইয়ার প্রয়োজনও নেই কিন্তু আর যতদিন থাকতাম ততদিন অনর নাম লইয়ারাই থাকতাম সশস্ত্র অস্ত্রের অভাব নাই হাতিয়ারের অভাব নাই কাফের তার বিরুদ্ধে যুদ্ধ করি বললাই আর 17ই রমজান বদরের প্রান্তত আগেই গই আল্লাহ অনারার সাহায্য করন আল্লাহ এমন ভাবে সাহায্য করিয়ে দে মাত্র 313 জন মুসলমানে সশস্ত্র 1000 বাহিনীরে এমন লজ্জাজনক পরাজিত করিয়ে দে কিয়ামত পর্যন্ত সেই পরাজিতের ঘটনা মুসলমান হলো ফুনিয়ে ঈমান তাজা করে সুবহানাল্লাহ ইয়ে তো 313 জন ইয়া হজন মুসলমান মুসলমান মাত্র ইসরায়েলের 80 লক্ষ ইহুদির হাতত জিম্মি হারাম কি আর বেগুন ফুরসানুন নাহার রহবানুল লাইল নাই দিনত স্লোগান দিবেলাই হাজার হাজার মানুষ পাইবে ফজরের নামাজের মধ্যে এক কাতারে না পাইবে এই আন্দোলনে সফল হতে না फैज़ाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को फैज़ाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी হাদিস শরীফের মধ্যে আছে উম্মত
হাসইয়াই দেইবা এমন এক পরিস্থিতি আইব দে সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ব্যাগ গুনে একে অপররে তোমার দমন করি বললাই তোমার সমূলে বিনাশ করি পৃথিবীর মানচিত্র ইসলাম এবং মুসলমানের অস্তিত্ব মিঠে দি বললাই সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ব্যাগ গুনে কই যাবি আর এটার মধ্যে তুই যাই রে দুর্গা পূজার মধ্যে ফরনাম মারি ব্যাং করি করি হত বড় নির্লজ্জ সব লাইন 2 মিনিটে ঠিক রাখবে মসজিদে তো যা কেল্লা আল্লাহ রাজি বিল্লাহ না কেল্লা আরো যার কেল্লা শতানো ঘোষণা বিল্লাহ না হাফেজান গর ওয়াসল খাহে সুলহে কুন বা খাসাম বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী করার উম্মত কিয়ামতের আগ মুহূর্তে এমন এক পরিস্থিতির শিকার তোমরা হইবে হাসইয়াই হদ 1000 বছর আগে এই যে মই নাকি আমাতো অনেক জিনিস হাসইয়া হইবল হদ্দুরা করিব ডাহাত তুন বাইরে গিয়ে ঘরত তো টেলিফোন করতে হদ্দুর এসে হয়তো হাসইয়া পৌঁছি রাখে হ্যাঁ হইল না সমাজ সঙ্গে গুড় আনো করিব না আদা কি হয় গুড় আনো করিব 1000 বছর আগে আল্লাহর পয়গম্বর হদ ইউশিকু আউশাকা ইউশিকু মিন আফআলিল মুকারাবা উম্মত হাসইয়াই কি হাসইয়াই দে আনতাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন ক্বালা লা বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল ওয়ালা ইয়ানজি'আন্না আল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাওয়াতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত আল্লাহর পয়গম্বরের 1000 বছর আগে হদ উম্মত হাসইয়াই কি আনতাদা আলাইকুম বেঈমান কাফেরল একে অপরের ডাহাডাহি করিব তোমারে মারিবলাই কামা তাদা আল আকিলাতু ফি রিওয়ায়াতিন কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা জেলে নাকি খানা রেডি করি রে মানুষ একজন আরেকজনের খানার মিকে ডাহে अभी आई मस्तूरे चुनो देरी से दिया दस्ताना रेडी आयो এলে খানাত যেন ডাহে ইতেরা একে অপররে ডাহিব দে তোমরা মুসলমান হলরে নিধন করি বললাই পৃথিবীর মানচিত্র তুন ইসলাম এবং মুসলমানের নাম নিশানা মিটে দি বললাই বেঈমানল বেগুন এক দুটো যাবে সাহাবায়ে কেরাম আল্লাহ জানতি فقال قائل ومن قلة نحن يومئذ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ইয়া আল্লাহ কতুন বেশ আছি এত থেকে মুসলমান আরো কমে যাবে ওই দিন আস্তে আস্তে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কল আল্লাহ ও আমার সাহাবী তখন মুসলমান কমিব নয় ইয়া সাদ তো 1,24,000 কিন্তু এত দেইবে মুসলমান 1,00,000 নয় 1 কোটি নয় 100 কোটি নয় শত শত কোটি মুসলমান পৃথিবীর মধ্যে আবার তাহিব পৃথিবীর মধ্যে অবস্থান করিব কিন্তু বেশ কম কি হইব খদ বেশ কম হইব দে ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল এখন তোমরা যারা মুসলমান আছো তোমরা নাম শুনিলে বেঈমান হলে তত্তরাই খাবে তারার মসনদ তারার সিংহাসন খাফি উড়ে আর তৎকালীন সময়ে যারা মুসলমান তাইব ইতারা সামান্য একটা মেম্বার গিরিলে বেঈমান হলর হাসে যাই নিজের ইমান বেশি বিলাইব বেশ কমের দূর এখন তো তোমার ইমানের উপর উমরের দিন দি কাফের তো দূরের কথা শতানুর দিন ওয়ার্ড
सुभानअल्लाह। उमर जिस राह पर चलता वहां शैतान ही जाता, उमर जिस राह पर चलता वहां शैतान ही जाता, ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया, अशिद्दाउ अलल कुफ्फार जो हक का कलाम आया, वहां रुहमाउ बैनहुम कभी दिलकश पयाम आया। मुसलमान संख्याয় অনেক তাইব, কিন্তু বেশ সময় মধ্যে কি ইতার ইমান প্লাস্টিকের মতো হয়ে যাবে। এটা লাইতের আর কি হাতিলেন না করিব, প্লাস্টিকের বিলের উন্দর ডরাই না মাদার। তারা উস্তাজ মুহতারাম জামি ইসলামিয়া পটিয়ার সাবেক শাইখুল হাদিস ও নাজমে তালিমাত রাঙ্গুনিয়ার কৃতি সন্তান ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত হযরত আইয়ুব শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরের কবরের জান্নাতের বাগান বানাই দেব আমিন। হুজুরকে উদাহরণ দিয়ে হুজুর হবে এখনের মুসলমান হলরে বেঈমান হলে নডরার কা মানুষ গরজ মধ্যে বলে ফুরগেন না না ইসু তো ইবা ইসু সারি দিয়া ইবা বেশ বুঝিব। মানুষ গরজ মধ্যে বলে সাদর ওর উন্দুর হদুর ডিস্টার্ব করে তখন জাতা ডিস্টার্ব না গুড়ুর গুড়ুর আগে হামাজে বুম মারার ভান এটা লড়ত দে ইতেরা বলে ঘরের মানুষ অনেক বধিষ্ঠ গিয়ে এই উন্দুরুল্লাই আইরে বলে মুআবিদুল ইসলাম মাদ্রাসার মোহতম সাহেব আল্লামা জালাল আহমদ সাহেব দামাত বারাকাতুহুম ইবার হাসাইছি কাপ বুঝি গেল্লা হইতে হাসর ঘর পরিচয় দিদি মানে গুজুরের হাসে দিই হুজুর এত ওষুধ দিছে এর জায়গায় ওষুধও নাই উন্দুর জ্বালায় হয়তো ঘর থাই না ভারে কিছু তুই কেন সল্লাহ পরামর্শ দেওয়া না বুদ্ধি টুদ্ধি দেওয়া না হয়তো উন্দুর নরে যদি দূরাইতে মনে হইলে ডর ডর মিকে বিলাই খাওয়ানো সব সাদর দো বিলাই তুলি দেবে উন্দুর অটোমেটিক দিয়ে যাইব। হুজুরের হতা ধরি ইতি বলে একবারে দুয়া না সেরগু একবারে গামা গামা বিলাই বাজার তো কিনে আনি সাদর তুলি দেখে আমার তারপর দিন ইয়ার আগের দিন তো উন্দুর দুইলে বাড়ি হাইয়ে তথা আওয়াজ একটা সময়ে ইয়ার বিলে যখন তুললে বাজারত তো কিনে আনি দেখুন প্লাস্টিকের বিলাই উনার উন্দুর হাতে দিব না আল্লাহ নামাজের হাতে দিব না আগে দূরিয়ে বাড়ি হাইয়ে তথা ইয়া বাড়ি হাত দে বিলাই প্লাস্টিকের উনত ইয়া আরো বুম ডবল মারার ভাল লাগে। তারপর দিন বেইন মলুষা ভরে আসছে আইর বলে বহা নয় তোর জোর হতাহা দিন নয় কেন নয় তুই হইলে দে সাদর ওর বিলাই তুলি দিলে উন্দুর অটোমেটিক দিয়ে যাইব দুয়ার জায়গা সেরিগেও বিলাই তুলি দিয়ে দে উন্দুর না দেয় দে সেরিগেও বিলাই খটো ফালি সদায় গরু মতো কিনে এনে দে বাজার তো সদ হইলিয়া প্লাস্টিকের বাঁধত ফোরা হইলে ফোরা হইলিয়া প্লাস্টিকের উন্দুরের বিলেরে উন্দুরে হাতিলে করে না নামাতের যে যুগত মুসলমান একজনের নাম শুনি হাজার হাজার কাফের তত্তারা হাইপে এই জায়গার মধ্যে বর্তমান 250 কোটি মুসলমান 80 লক্ষ ইহুদিরা তো জিম্মি বাহ্যিক দৃষ্টিতে প্রতিবাদ করল ইসরায়েলের সন্ত্রাসী নেতানিয়াহু কি হয়ে দেয় ভিতরে ভিতরে আর একটা ইন্ডিও জানান মুসলমান নেতা হলে হারান কি আর বেগম প্লাস্টিক মারা হয়ে গিয়ে আর উন্দুরও হাতিলত না করে উন্দুরও হাতিলত না করে এমন ভাষা মসজিদে আনলে আর তো এমন জাতি পৃথিবীর থনক বেঈমানের শক্তি নেই মুসলমানের ওগো টুলকি মারানো এক বাল বুঝছে है किसकी ये जुर्अत के मुसलमानों को रुके है किसकी ये जुर्अत के मुसलमानों को ठुके
हुर्रियत अफकार की नियामत है खुदा दाद, हुर्रियत अफकार की नियामत है खुदा दाद। चाहे तू करे काबे को आतिश कदाए पार्स, चाहे तू करे उसमें फरंगी सनम आबाद, चाहे तू करे उसमें फरंगी सनम आबाद। कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तू खुद के ताजा शरीयत करे ईजाद, चाहे तू खुद के ताजा शरीयत करे ईजाद। है ममलकत हिंद में एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आजाद, इस्लाम है महबूस मुसलमान है आजाद। मैं कार जहां से नहीं आगा हुआ लेकिन, मैं कार जहां से नहीं आगा हुआ लेकिन, अरबाब नजर से नहीं पोशीदा कोई राज, अरबाब नजर से नहीं पोशीदा कोई राज। एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, क्या समझेगा वो जिसकी रगों में है लहू सर। नहीं पर्दा न तालीम न ईहू के पुरानी, निस्वानियत जन का निगाहबां है फकत मर्द, निस्वानियत जन का निगाहबान फकत मर्द। जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द। डॉक्टर इकबाल मरहूम জাতির যেই রোগের চিকিৎসা করে হয়ে গিয়ে সাহাবায়ে কেরাম বলতে একজন মুসল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন। তখন আর মুসলমান কমি যাই মদিনা আল্লাহর পয়গম্বর হাদাল্লাহ বল আনতুম ইয়াউমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। ক্বালু মাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। সাহাবীরা হুজুর থেকে আর মুসলমান সংখ্যা কমে যাই মদিনা। আল্লাহ নবী হদ না বেহেশত আইবা, কিন্তু তোমার আর এই যুগের ইমানদারর ইমানের মতো হইলা সমুদ্রের ফেনার মতো, ফেনাইন পানির ভিতরে তাহা যেন বাদ দিতে হাতে উদ্দি ইয়ো। এখন আর যেটুকুন ইমানদার আছি বাদ দি ইমানদার দে ভিতরে ইমানদার যদি যাচাই করা গেলে দেখবেন যে আল্লাহ কথা জন্য ঠিক এনে বাদ দি ইমানদার একবারে আগাগোড়া ইমানদার। তখন আল্লাহর পয়গম্বর আরো কি কর ইতেরা ইমানিয়া নবীদের সমুদ্রের ফেনার মতো আরো কি হদি ইতেরার বয় ইতেরার ডর জিয়ান বেঈমান কাফেরর দিলত আছে ইয়ান আল্লাহ তখন তুলি লই যাইব কাফেরর ইতের রাহাত লই করিব। ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। তৎকালীন সময়ে যত মুসলিম বিশ্বের বড় বড় লিডার হল নেতা হল তাই ব্যাগুনের কলবর ভিতর আল্লাহ ওয়াহান ডালি দিব। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করার কলু ইয়া রাসূলুল্লাহি মাল ওয়াহানু, হুজুর ওয়াহান হদ দিয়ান কি আরানো বুঝি। আল্লাহর পয়গম্বর জবাব দেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। আল্লাহর পয়গম্বর হদ তৎকালীন সময়ে যারা মুসলমান হলর নেতৃত্ব দিব ইতারারে দুইয়ান জিনিসে বেড়াই ধরিব। একখান হইল হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, ক্ষমতার লোভ এমন ভাবে গ্রাস করে ফেলব নিজে ঠিকই বললাই নিজের মুসলমান ভাইয়রে মারি বললাই নিজের দেশত জায়গা করে দিব। এটা মারগনি আফগানত আর না মারিস গণতন্ত্র মনতন্ত্র নিকে দেখুনি আই এটা রাজতন্ত্র লেখনবত চলি ইকে গণতন্ত্রের স্লোগান নদীস প্রয়োজন আর তোর রাহিয়ে এটা মারগই আয় ঠিকতে আই ক্ষমতা আর গান টিকতো
হুব্বুদ দুনিয়া মানিয়া ওয়া কারাহিয়াতুল মউত, ইতারা এমন ভাবে মৃত্যুর ভয় করিব, জিহাদের হতা হইলে মুসলমানের তো সন্দেহ আসিব, জিহাদ মানে সন্ত্রাস আল্লাহর। এমন ভাবে মৃত্যুর প্রতি তারা নিফরতা আসব, মরিব লাগবে নসাইব, জিহাদের হন হতানো হইব। এই দুই হারণে কিয়ামত পর্যন্ত বেঈমান কাফেরর নির্যাতন এবং জুলুমের শিকার থাকবে কিয়ামত পর্যন্ত মুসলমান জাতি। এটা লাহার বিরুদ্ধে যুদ্ধ শুরু করি কিন্তু দিনতুন যেদিনতুন মেইফলর ঘরতুন বার গরিতে গিয়ে দিন হইতে কাফের লাহার বিরুদ্ধে যুদ্ধ শুরু করি। এটা সাবধানত বই সোখাটি গেলতে দে আল্লাহ মাহমদ শহীদ কি হইল দে মেইফরে ফান্না ফরাইলে ক্লাস 5 পর্যন্ত ফরাইও, ইয়ার বাদ দিয়ে ফরাইতে চাইলে আলাদা শিক্ষা ব্যবস্থা এবং পর্দা রক্ষা করে ফরাইও। ই খেলা হইল দে আল্লাহ মাহমদ শহীদ নাতি পুতি স্কুলে তরিও দে না হাল্লা হইল দে গেল খনে দিলিয়া দে কিল্লা হইল দে এখনো বুঝুন নই না। এখন বাধা কি স্কুলত যদি গানের শিক্ষক নিয়োগ দিতে পারলে কোরআন শরীফ প্রশুদ্ধ করি বললাই কোরআনের শিক্ষক নিয়োগ দি বললাই, এখন বাধা হার মনে করি কি নাকি বাংলাদেশ বুট দিয়ে তিয়া গাড়াই দিবে তুমি চালাবে তো বাংলাদেশ ও তো ফুটু দিয়ে গাড়াত দেয়। আপনি যা কোন হই রে জিবে সইদা করি তারে বিবে আনিব দে। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ হল দে হতাইয়ান ও ভাইয়ল মুরব্বিয়ল ইবার খানা ফুয়া ইবার খানা জি স্কুল চুরিব দে নয়, এবার একজনের চিন্তা করিয়ে দে নয়, এবার সমস্ত দেশের মুসলমান হলর ইসলাম এবং মুসলমানিত্ব টিকে বললা একজন আওয়াজ করে গিল দে, বেঈমান হলে গেল দিয়ে দিয়ে, নাস্তিক হলে দিয়ে দিয়ে, তুমিও বই বই রে দলের স্বার্থে তুমি দল আরোগ্য কর দেই বই বই গেল না দনে। এবার হলে একটা বুঝিস তো খেলা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কিছু মানুষ তৈরি করে দে ইতেরা ফেরাসত দিয়ে এমন জিনিসের ভবিষ্যৎবাণী করে যাবে দে যে সাধারণ মানুষ কল্পনাও তো না করিব। ও বাংলা में सरमाया मिल्लत कने गहबान, वो बांग्ला में सरमाया मिल्लत कने गहबान, अल्लाह ने बरवकत किया जिसको खबरदार, अल्लाह ने बरवकत किया जिसको खबरदार, गर्दन न झुकी जिसके जहांगीर के आगे, जिसके नफस गर्म से है गर्मी अहरार, जिसके नफस गर्म से है गर्मी अहरार, दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह जलजला ये आलम अफकार, हो जिसकी निगाह जलजला ये आलम अफकार। বেঈমান কাফের হলোর প্রথম নম্বর টার্গেট হইতে মুসলমানের মাইয়ে হল এটা লাইতেরা হদ দে মুরুৎফুম যেন মানুষ তোর মানুষ ইতেরা দিনটিয়ে বারে তাইতেলে তোরাকে বাড়ি না হইতা, ইতেরা জিন্সের ফ্যান দিলে তোরাকে বিধি না হইতা, ইতেরা মোটরসাইকেল চালাইতেলে তোরাকে চালানো হইতা না বাবা আর চলবে না। সমান অধিকারের স্লোগান দিয়ে তোমরা সবাই মাঠে ময়দানে আন্দোলন করো এন হই নেলা দিয়ে নেই একখান দিয়ে করে হইলেন যেটা ভাই হওয়া যেটা মুরুৎফু আছে এটা বুঝে আর কি এতদিন পর্যন্ত আর
আকাবিরল মুরব্বী হলে এবার আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বেগুনে বারবার বুঝাই বুঝাই ঈদ দে ও মেই ফল মরত ফলতুন আলাদা তাহ তোমার আর খাস কর্ম আলাদা তোমার আর নামাজ দোয়া ইবাদত আলাদা তোমার আর শরীরও আলাদা তোমার আর বেগিন যে তাল্লা আলাদা করে বানাইয়ে তোমার আর তাইবাদও আলাদা এর এতদিন বুঝাই বুঝাই ইতেরা বেগুনে ন বুঝে এখন আর গুণ আইরে বুঝত দে দেশের ডেভেলপ করে দে হবে না যে অফিসত মরুত্ব কর্মচারী এই অফিসত নেই তা করিব কিন্তু এটা নয় আরো ডলার তো তৈরি করে দিব ইসলাম যত আসছে এটা তো ইসলামী অফিস চালামের কই এটা কেন করিব তুই অনেকখানি গভীর চিন্তা করি সংসার মেইভমরত্ব যদি একই জায়গা বেগানা মেইভমরত্ব যদি এক জায়গার মধ্যে হাজ করে মানুষ শতানোর দুকাত্তন ফাঁদাত্তন নিজের রক্ষা করি তারিব না যেই যুগের মানুষ হলে রক্ষা করি সত্য রসুলের সাহাবি হল ইতারা যুগত রসুল মেইভলের শব্দ করার ভিতরে তা হ আর এই যুগত মধ্যে খেলা স্ত্রীর মেইভ দর্শিত হয়ে কোন যার গই এখানে তাইরে সমান অধিকারের নাম দিয়ে মেইভ হবে কোন উড়ো থলে না লাগে অবিয়াক্য মানুষ ঘরত বলে মেহমান এসে রাতে 12টা বাজে আর এসে ফুতরা মাহফিল শেষ করে গিয়ে আর বান্না হাই এই তারা বউ জামাই সাল্লাহ পরামর্শ করে তো হবে এখন খাই করবি 12টা বাজে রাইতে ওর মেহমান এসে বাত তাত কিছু আছে না হবে না তো বাতা আছে আর দিয়ান ডেলি আছে তরহারি কিছু নাই তো খাই করবি সদিন দেখে দোয়ানো যাইছে যাই রে দোয়া আলু বললে খাওয়ানো কেলাই আলু চাটনি করি ডেল দিয়ে মজল ফুতরা তো আরো গুসো যাবে আবার জামিলে আছে এটা বলে রাতে 12টা বাজে দোয়ানত গিয়ে এই দোয়ানদার বেরিয়ার বিদ্যুৎ আওয়াজ এখন আব্দুল শুক্রিয়া তো এখন রাতে কি হমো নহস না ওটা ফুতরা গো আগিয়ে দিয়ে রেখে 12টা বাজে মাহফিলত তো বলে সরব পাড়া মাহফিলত তো এ বাত না হয় বলে ঘরের মধ্যে দিয়ে ডেলি আছে দোয়া বাত আছে ইয়ে দোয়া আলু লাগবে তোরা একটু দোয়া আলু লা শীতে দোয়ানো তুই তো দোয়ানো বাঁধি ফেলে হয়তো ওটা শীত কিনলে মৌসুম দোয়ান শহরে বাঁধি ফেলে ইয়া ভিতর ঢুকি গেছে সম্বলের ভিতর আর আবার নতুন নি সাবি আছে দোয়ান কুলি ফাল্লো আছে আলুও আছে তুই ফাল্লার মধ্যে আলু গোলা দিয়ে রে খেজির গোলা তুল খেঁড়াও জলে আর ডাইস ইতে বলে যে ইয়া তো ডিজিটাল ফাল্লা জিবে আছে ওটা নাই একটা ভাল লাগবে দাড়ি ভাল লাগবে ইতে বলে ফাল্লার মধ্যে আলু গুলো দিয়ে কেজির গুলো দিয়ে খেঁড়া বলে হন তো জুনত ইতে ডাক মারে অমুক খেঁড়া জুনত দে হতে আলু আদুয়া দে ইতে আদুয়া দিয়ে আর দিয়ে বড় তুলি নেওয়ারের ইতে বলা থেকে সম্বলত তুন খল্লা না লাই সাত দে ফাল্লা জিয়ানত আলুর গুলা ইয়ানোর মধ্যে খেজির গুলা খেঁড়াও জড়ে হ্যাঁ জিয়ান খাল্লা জিয়ানের মধ্যে আলু গুলা ইয়ানত খেজির গুলো হইলে যদি ফাল্লার খেঁড়া ওজন হয় অফিস জিয়ানোর কর্মচারী পুরুষ ইয়ানত যদি মেয়ে ফুয়ো কর্মচারী তাহে ইমানোর খেঁড়া ওজন হইবে হাজার जिसे इल्म की तासीर से जन होती है नाज़ान कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत तहजीब फरंगी है अगर मर्गे उमूमत है हजरत इंसान के लिए उसका समर मौत है हजरत इंसान के लिए उसका समर मौत बेगाना रहे दी से अगर मदरसा जन बेगाना रहे दी से अगर मदरसा जन है इश्क मोहब्बत के लिए इल्म हुनर मौत है इश्क मोहब्बत के लिए इल्म हुनर मौत এটা দানা আছে নো আমার তো কষ্ট না না মাথা দে বেগুন এনে আরে ফেলা গিয়ে আমারও আস্তে আস্তে নামা দিলে সেই আই বড় বাজে মুয়া একটা মাথা না দানা আছে না আরে হটিয়া 300
দোয়ানত চলবেছে না ফটিয়া কেজি 70 চল যদি আলাদা চলের জায়গায় তাহে কেজি 70 টিয়া দান যদি আলাদা শুধু দানের জায়গা তাহে আরই 300 টিয়া আর হদম জিনিস আছে দানত দোসল নিয়ে যাগই উনরে কি হয় মুল্লুক হয় না এটা আর একটু মুল্লুক হয় হলত যদি জলাইতে লই যায় হলাই ফুসাল লয় তোর কোন কি দোয়া দাঁড়ান নি দে মাথা চল করে সে রাখ তোর কোন কি দোয়া চলে নি দে নাতি হলো দোয়া ফিটা হাবাইতে আর জনের লগে ইয়ে তোর কোন কি হদম মুল্লুক ইকে যা নামাতে হয় না দান ডলি দানের গায়ে দান হইলে সুন্দর করে ইজ্জতের সহিত ডলি দিব চলের গায়ে চলিলে ইজ্জতের সহিত ডলি দিব সমান অধিকার হইরে দান চল যদি মেয়েরে মল্লুক বানাই ফিলাইলে খালাই হবদে ফিসিয়া যা আল্লাহ অবন্দা মরদ ফুয়া জাগাত তাইলে দাম ভাবি মাই ফুয়া জাগাত তাইলে দাম ভাবিব মাই ফুয়া মরদ ফুয়া যদি এক জাগাত গড়ি ফিল বেঈমান কাফের হলে সেই সুযোগের মধ্যে মুসলমান নিধন করিব तहजीब फरंगी है अगर मर्ग उम्मत है हजरत इंसान के लिए उसका समर मौत जिस इल्म की तासीर से जन होती है नाजर कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत अल्लाह पाक परवरदिगार आलम नई फोलर निर्देश दे वकरना फी बुयूतिकुन्ना ও দুনিয়ার জগতের মাল সারা পৃথিবীর বেঈমানল অনরারে গরতন বাইর করতে স্যার আর উলামায়ে কেরাম হলে কোরআন হাদিস দি অনরারে গরত কাইতে হদ দে মূল শুদ্ধ গোষ্ঠী আর ইনফিলেইও গেরি দিও ই মূলর বড় কথা নয় আল্লাহ কোরআনত হদ দুনিয়ার জগতের মাইয়ে ফল বাড়িতে হ আল্লাহর পয়গম্বর হাদিসে পাকত হদ দে ও দুনিয়ার জগতের নারিয়ল তোমারা ব্যাগ গুনাল্লাই এক নম্বরের পর দই দে তোমারা ঘরের ভিতর অবস্থান কর তো হাতে মেই বাড়ি নে হারিব তো বুড়ো পারিব না না পারিব হতে পারিব কিল্লা পারিব ইন জানাতা করিব তো মেই তো নাকি মরুত্ব মরুত্ব কিয়া মেই ঘরত বাইরে ফুসল্লবিতে হাত তুল মরুত্ব এই হারণিন জানাতা করিব কি কি হারণে মেই ঘরত বাইরে পারে ইয়ান যদি মরুত্ব না জানিলে তো আরেকদিন আইর অনর হইব দে সদা তোকা সরজ যাবার খেললাই আর বয়ফ্রেন্ড দেখা করি বললে তো অনুমতি দিবেন না পুরুষ হলে দিবেন না কোনোদিন গিনজিতটা তাইলে দিবেন না তখন আর তো জানাবো কি হারণে মেইব বাড়িতে সেই হারণে মেইব ঘর তুমি বাড়িতে হারণে তাও 2 শর্তে বাড়িতে মেইব ঘর তো হারণে এনে বাড়িতে হইয়ে কে ঘর ঘর এনে বাড়ি যেতে পারবি না শর্ত হওয়া এক নম্বর বাড়িতে এমন এবাদতুল্লাহ যে এবাদত গরত বইয়ের গরর নান অসম্ভব জান নাকি সদিন এবাদত আছে দিন গরত গই না পারে অজগর আফারে লাইভ গিলব না অজগরি বললাই এটা যা করিব ঘরের ভিতর তাই যেতে না বাইরে করিব এক নম্বর মেইব ঘরত বাইরের কারণেই দে এমন এবাদত যে এবাদত ঘরত বই গরন অসম্ভব নামাজ আল্লাহ বাইরে নিয়ে পারিব খেলে নামাজ ঘরত ছড়ার নাম সম্ভব পণ্ডিত ব্যাস নইও রসুলের যুগত হন ফিতনার আশঙ্কা আছিল যে মানুষ বেগুনের মাথা হচ্ছে ট্যাং পর্যন্ত রসুলের সহবত পাইলে বেগুনের তকওয়ায় ভরপুর এই যুগত রসুল কর দে মেয়ে বললে নামাজ শরীফের উত্তম স্থানে ঘর আর এই যুগের মধ্যে দেখানো গেল অটোরিক্সার ফর্দা হারিয়ে লাগবে সাইকেল লাই এটা আইয়ের না নোয়া চলে যেতে
তারপরে যে বিয়ারে মসজিদে আসা যাওয়ার ফটোর মধ্যে যেদিক দিন দুর্ঘটনা হইব ইন বেগিনুল্লাহ তারাই দায়ী যারা ইসলামের আধুনিক করতে যায়, নিজের ইসলামের মতো না সাজায়, ইসলামের নিজের মন মতো সাজাইতে চায়। উনহনা আসলে ইসলাম করে তো নয়, নুর সালামও নয়, ইসলামও নয়। রসুলের মাধ্যমে ইভল্লাহ সবচেয়ে উত্তম স্থান নামাজ আল্লাহর ঘর। আতালা নামাজ মানে বল গরত ফরন সম্ভব না, অসম্ভব। অস গরত তুতায় গরন সম্ভব না, সম্ভব অসম্ভব। আতালা মানে গরত তুন বারিক করিবদের এক নম্বর কারণ হইছে এমন ইবাদত যে ইবাদত তান গরত বই গরন অসম্ভব, যেন নাকি হজ উমরা ইত্যাদি ইনাল্লাহ মানে গরত তুন বারিক করিব হারাম হওয়ান গিয়ে। দুই নম্বর চিকিৎসাল্লাই মানে গরত তুন বারিক করিব। আল্লাহ কোরআনত নির্দেশ দিয়ে দেন ফল গরত তাহ তার মানে অসুস্থ ইয়ার গরত মরি যাবে বাইরের ডাক্তার জেনে পারিবেন নয়। ইসলাম দ্বিতীয় কারণ জিয়ানোর কারণে বাড়ির তারিব, অসুস্থ গিয়ে চিকিৎসা করি বললা বাড়ির বাড়ির তারিব। তিন নম্বর আত্মীয় স্বজনের কাছে বেড়াইতে যেতে চাইলেও যেতে পারিব। আর কি হতে হবে? ফুটবল খেলা হাইতে যেতে হবে না, তো ক্রিকেট খেলা হাইতে বললে বাড়িতে হবে না। যে বেশি প্রয়োজনীয় ইসলামী নাকি আজ দিয়ে তো আজ ঘুরতে যেতে মনে হয় জ অসুখ হয়ে ডাক্তার যেতে মনে জ সমস্যা বিয়ে দিয়ে দিবে হান্দার তোমার ফুলের বলে ঘর মা তো অসুখ হয়ে বাবর তো অসুখ হয়ে বেড়াইতে যাবো জ ওই তো ইয়া হওয়া নই। এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারিব। চার নম্বর গরত যদি রুজি রোজগার করে ইয়া খনি খেয়ে নাই হাতা বুঝছেন মহিলা বিধবা জামাই নেই, ছোট ছোট ফল আছে সরকারি ভাবে যে বিধবা পাতা দেয় ইবা দিয়ে দিবে সংসার না চলে। ফলের পরীক্ষার ফান্না টান্না লেখা করার খরচ বেরিয়েছে বাতে পানি নকুলার। আবার এই এলাকার মধ্যে এমন কোন মানুষ নাই যে জীবে ওই বিধবা পরিবারের বরণ পোষণ গ্রহণ করিব, এই লোক নেই। এবার তুমি চুলার মধ্যে অন্য জলের এই অবস্থাত মেয়ে হইবে গরত রুজি রোজগারের লাইও বাইরে পারিব, রুজি রোজগারের লাইও বাইরে পারিব। কিন্তু সের হারণে যে বাইরে শর্ত হওয়ান, শর্ত হওয়ান দুইয়ান, শর্ত হওয়ান দুইয়ান। এক নম্বর হইছে বাইরে বিষয়টি সম্পূর্ণ মাথা হইতে ট্যাং পর্যন্ত বুরখা জাভাইয়ের বাইরে হবে। দুই নম্বর বাইরে বিষয়টি সাজিতে কেন ইনে কেন করে না বলে নিজের স্বামী জীবের আকদর বড়কর মধ্যে কবিল তো হয়ে রে জীবাই পুরা জিন্দগি লেভেল ইয়ে তোমার স্বামী স্ত্রী হিসাবে গ্রহণ করিগে ইবে সামনে ইয়ে দাঁড়ান হয় নয় বা হুড়ে আর ইতারা কে করে বার খুলে যাইতে হ ওরে সেন তো সোনু মাঝে আর দুনিয়া বেক্য দেখায় নিজের স্বামীর সামনে তাহা একেবারে ফেরত ফেরত ইয়ে। আর স্বামী কোনোদিন মানা না করে কিরে 8 টাকা দিস তুমি বেগানারে কে দেখা তুই আর দেখাইস না কোনোদিন সাজিতে বাড়ির বাইরে যে বিষয়টি সাজানোর কোনো বিধান নাই। সাজিব বলে সাজিব দে, ঘরের ভিতরে সাজিব, হাল্লা সাজিব দে, যত সাজসজ্জা আছে এই বেগিন সাজিব দে, শুধু সামিল নাই, শুধু সামিল নাই। তাহলে যে সের হারণে মেয়ে ঘরত বাইরে তারিব বাইরে বললে শর্ত হওয়ান দুইয়ান। এক নম্বর মাথা হইতে শরীর আগাগোড়া ডাফিরা হরিব ই তার মশলা জানো মেয়ের চেয়ারা জিয়ান আছে ইয়ান সতর নয় ফর্দা হাতা বুঝে নেওয়া জানি গইদে সতর আর গইদে পর্দা দুনো দুই জিনিস। সতর হয় যে ইবে নামাজের মধ্যে খোলা থাকতে পারে,
মেয়ে হওয়ার চেহারাইয়েন সতর নয় দেই নামাজত কোলাতে আইতারে দে কিন্তু এনার মানে এন নয় মেয়ে হিবে গরতুন বারে বেশি চেহারা আগা গুড়া কোলা রাহিয়ে বাড়ির তারিবেন ন হঠাৎ দুই জিনিস এটা মেয়ে বলে বাড়ির তুন যদি বাইরে হয় তখন মাথা হইতে ঠ্যাং পর্যন্ত জিলবা ফয় কোরআন শরীফ জিলবা ফয় দে এমন কাপড় যেই কাপড় মাথার উপর দিয়ে রাখলে পুরা শরীরকে আবৃত করে নেয় কেন খর জিয়ান মাথার মধ্যে জাফাই দিলে পুরা শরীর ডাফিরা হে এবার হয়তো জিলবা এবার বহু বছর জমাইদের জালাবি আল্লাহ কোরআন হদে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ও দুনিয়ার জগতের নারিয়ল বাড়িতুন বাইরে বসতি জিলবা বুরকা জালাবি এমন ভাবে ডাফিয়ে বাইরে বেঁধে তোমার শরীর যেন হন বেগানা পুরুষনা দেহে এই শরীর হারানোর দুই শর্তে বাইরে তার বিপরীত যারা বাইরে তার শাস্তি কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সিনফানি মিন আহলিন নার দুই প্রকারের মানুষ জাহান্নামী লম আরাহুমা আমি নবী তারারে ন দেই তার মানে রাসূলের জগৎ বাইনময় হপকারের মানুষ জাহান্নামী হপকার দুই প্রকারের মানুষ এক নম্বরে কওমুম মাহুম সিয়াতুন এমন মানুষ যারা তুন সব সময় আতত মধ্যে ডান্ডা দেয় হকিস্টিল কিয়াল্লাই ইয়াজরিবুনা বিহান্নাস ইতরার আতিয়ারি ব্যবহার করে যে কিও মানুষের অন্যায় ভাবে আক্রমণ করে ইতরার তুন জিনিসপাতি হারি লই বললাই সাদাবাজি করি বললাই এইলে কিছু মানুষ সব সময় তাইব আতত মধ্যে সব সময় লাড়ি ইবে দি কেন করে ইয়াজরিবুনা বিহান্নাস অন্যায় ভাবে মানুষ হলরে আঘাত করে এতাল্লা যাইও ডাক্তার রাতর খেসি ডাহাইতো রাতর খেসি এক নয় উস্তাদের হাতের বেত সুরের হাতের বেত এক নয় কওমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার আল্লাহর পয়গম্বর দৃষ্টান্ত দেখ গরুর লেসর মতো সব সময় ফোয়ারা আছে গরুর লেস গরুর তো দুধ হয় না গুঞ্জ বিষয় কুলিরা হরে না ইয়ে সব সময় আছে মানুষ উন্নতুন আতর মধ্যে সব সময় লাড়ি আছে ডান্ডা আছে ঘরে কি যারে জিত পাইয়ে মারে অন্যায় ভাবে মানুষের আক্রমণ করে এই মানুষ উনিতে জাহান্নামী মানুষ আরেক প্রকারের নিসাউন কাসিয়াতুন আরিয়াত এন হুদুন মাইফুয়াজুন খরফিদিরো উলঙ্গ খরফিদিরো উলঙ্গ হতবা খরফিদিরো উলঙ্গ তেরে এই হাদিস ইবার বাক্যত মুহাদ্দিসিনে কেরাম হলে খরফিদিরো উলঙ্গন দুইয়েন অর্থ করিগে খরফিদিরো উলঙ্গনের খোয়ান অর্থ হলেম দে দুইয়েন এক নম্বর খরগিন এন টেকফিক ফিন্দে দে আড়ি বিশ্বতি শরীরের সমস্ত অঙ্গ প্রকাশ পায় নাউজুবিল্লাহ মিন জালিক মুসলমান বন্ধু মুরব্বী হলানা আজি সাহেব গাজী সাহেব সুই সাহেব আজারি তসবি আশরাক শাস্তা ওয়াবিন তাহাজ্জুদ নামাজ দোয়া ব্যাগিন ঠিক আছে কিন্তু আনার জিয়াল্লাহ না খরব কিন্নান দানা হরদিন কল্পনা করি যায়ন না এই খরিবা গাদ্দি যদি এর বার খুলে যায় এমন টেক খর ফিন্দিয়ে যদি বার খুলে যায় যে দুগুণ বেগানা পুরুষের নজর ইবার উপর পড়িব শুধু খালি গায় মেয়ে হইবার তো গুণ হইব নয় ও আজি সাহেব অনেক বাপর আমল নামা তো গুণাহীন নলে গুণা এটা লাখর ফিন্দিয়ে উলঙ্গ তাহার একর তো ইদে কাসিয়াতুন আরিয়াত খর ফিন্দিয়ে উলঙ্গ মানে ইদে খর গিন এমন ঠেকভাবে ফিন্দে দে দূরত্ব তাই বাদ দিত তাই ভিতরের অঙ্গ প্রকাশ পার
2 নম্বর কাসিয়াতুন আরিয়াত, হর ফিন্দিয়ের উলঙ্গতা হনার অর্থ হইবে হর গিনেন ফাতল দে শরীরের সরাসরি অংশ দেখা যার। নাউজুবিল্লাহ না ইল্লা হরিন যারা ফিন্দে উলঙ্গ মাইয়ে ফুলের যেই বিধান যেই হুকুম ইল্লা হর ফিন্দে দুন রেখে হুকুম, অর্থাৎ উলঙ্গ তাইলে যে গুনাহ এমন টেট হর ফিদন যার দ্বারা শরীরের অঙ্গ প্রকাশ পায়, এমন ফাতল হর ফিদন যার দ্বারা শরীরের অঙ্গ সরাসরি দেখা যায়। ইল্লা হর ফিদন নে মাইয়ে ফুজুন আছে উনরো আল্লাহ নবী হদ দে উনো জাহান্নামী মাইয়ে ফুয়া কাসিয়াতুন আরিয়াত, আর কি মুমিলাতুন মাইলাত। ইতারা নিজেও ফরফুরুষের প্রতি আকৃষ্ট অন্য, আবার ফরফুরুষেরও নিজের মিক্কা আকৃষ্ট করন্য। নিজেও ফরফুরুষের প্রতি আকৃষ্ট অন্য, আবার ফরফুরুষেরও নিজের মিক্কা আকৃষ্ট করন্য। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, আরবর বড় বড় উটলর সুচালি যেভাবে ওদেভাবে লড়ে ওই মাইয়ে ফোনা দিব সতী তারা চুলি নেন ভাবে সাজাইব দে চুলি মাথার উপর লড়িব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লা ইয়াদখুলনাল জান্নাতা, ওই সমস্ত মাইয়ে ফোন জান্নাতত প্রবেশ ন করিব, শুধু জান্নাতত প্রবেশ ন করিব দে নয় ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ইতারা জান্নাতের ঘ্রাণত ন হইব। এটা লাইক ঘরে বাড়িয়ে মা বোনল যারা আছে উনার কন্ট্রোল করো, রক্ষা করো। পরিস্থিতি খুব মারাত্মক। হন বিজ্ঞানী হয়ে দেওয়া নেফুলিয়ান গিফট নিয়ে গুড মাদার, আমাকে একটি ভালো মা দাও। এর পরে কি আই উইল এ গুড নেশন, আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দেব। এটা হওয়া যায় হতাইয়েন বাস্তবতাল্লা মিল কেন? যদি মা বালানো হয় সন্তান বালানো হবো না। ফ্যাক্টরি যদি 2 নম্বর হয় এত জিন সম্পদ বাইরে সামান 1 নম্বর হবে না। এত লাই এই মেয়ে এবারে যত বেশি অনেক কন্ট্রোল করতে পারিবেন তত বেশি আগামী মুসলমানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর যত বেশি বেপরদা ছাড়ি দিবে দেখবেন তো দূর ভবিষ্যতে মুসলমান তৈরি হইবে, মুসলমান সংখ্যা আরো বাড়িব, যত তত বাড়িব বাড়ার তাই বললে, কিন্তু এমন বিত মুসলমান হইব যে বেঈমান কাফের হলো তুমি গুলিও মারানো করিব, আস্তে করে ইডর খানা ফেলালে বেগুন যাবে।